হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো কাতলা মাছের রেসিপি। আর এই কাতলা মাছের রেসিপিটি বানাবো সজনে আর আলু দিয়ে। সজনে ডাঁটা দিয়ে কিভাবে মাছটি বানাবো, অনেকেই আপনারা খেয়েছেন সজনে ডাঁটা দিয়ে মাছ। তো আজকে আমিও বানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন ভিডিওটি। আপনারা একটি লাইক দিলে আমাদের খুব ভালো লাগে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখুন। দেখুন বন্ধুরা, মাছ রান্না করার জন্য এখানে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছিলাম। একে একে মাছগুলো এবার কড়াইয়ে দিতে থাকি। দেখুন বন্ধুরা, মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এবার মাছগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি লাল করে ভেজে নিয়েছি। আমরা একটু মাছ ভাজাটা লাল করেই খাই, তো মাছগুলো লাল করেই ভেজে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতন ভেজে নেবেন। এখানে দেখুন সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি, একদম কচি আছে সজনে ডাঁটাগুলো। আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরা। ফোড়নে জিরা দিলেই ভালো লাগবে এটাতে। আপনারা চাইলে কালো জিরাটাও দিতে পারেন, তবে আমার কাছে জিরার সেন্টটাই বেশি ভালো লাগে, যার ফলে জিরাটাই দিলাম। তবে সজনের সাথে কিন্তু কালো জিরাটাও ভালো মানায়। জিরাটা কালার আসার পরে আমি কিন্তু আলু আর সজনেটা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা। এখন সজনে আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ, লবণ আর ধনে গুঁড়ো। যতটুকু হলুদ লবণ লাগে পরিমাণ মতো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরা বাটা। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। ঝালটাও নিজেদের আন্দাজ মতন দিতে হবে। এবার মশলা দিয়ে আলু আর সজনেটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মশলার সাথে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা, আলু, ডাঁটা এগুলো সব কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে গরম জলটাকে ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা জল বা গরম জল যেটাই হোক ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো যেহেতু আমি গরম জল দিয়েছি বন্ধুরা, এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে দিচ্ছি মাছগুলোর সাথে সবজিটাকে। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য জাল করে নেব। যেহেতু সজনাটা কচি, তো আমার 20 মিনিট লাগবে না। আমি 15 মিনিটের মতো জাল করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটাকে খুলে নেব। এবার এখানে আরও 1 মিনিটের মতো জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দিব চিনি। সামান্য পরিমাণ চিনি দিলে এই মাছের ঝোলটি খেতে আরও দুর্দান্ত স্বাদ হয়ে যাবে, যার ফলে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে থাকি বেশিরভাগ রান্নাতেই। তো আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে এই চিনিটা দিলে কিন্তু ঝোলটা দ্বিগুণ টেস্ট বাড়বে। চিনি দেওয়ার পর এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর বন্ধুরা আরও 2 মিনিটের মতো জাল করে নেব। সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোলটি রান্না করা কিন্তু পুরোপুরি কমপ্লিট বন্ধুরা। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।